বন্ধুরা, অপরাজিতা গাছের স্বাস্থ্য সুন্দরভাবে তৈরি করতে চাইলে এই যে দেখছেন সাদা পাউডারের মতো যে জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পাউডার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে অপরাজিতা গাছে। এপ্রিল মাসের প্রথম থেকে গাছের দেয়া শুরু করতে পারি আমরা, তাহলে গাছের যেমন বৃদ্ধি হবে তেমনি ফুলের কালার সহ অধিক পরিমাণে গাছে ফুল ফোটাতে পারবো আমরা। তেমনি ফুলটি বড় হবে এবং গাছে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবো। অপরাজিতা গাছে ফেব্রুয়ারি থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল আসে এবং এই সময় যদি আমরা এই গাছেতে ক্যালসিয়াম, নাইট্রোজেন এগুলিকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে দিতে পারি, তাহলে কিন্তু গাছের গ্রোথ কখনোই থামবে না। ফুলের কালার এবং বড় করতে গাছে বেশি সময় ধরে টাটকা রাখতে পারবো। বোরন হচ্ছে গাছের জন্য বৃদ্ধি ও ফুলের যোগসূত্র। যে সমস্ত অপরাজিতা গাছ আপনাদের এখনও রুক্ষ শুষ্ক আছে, যে গাছগুলি এখনও ঠিকভাবে বাড়ছে না, সেই সমস্ত গাছেও কিন্তু এই ধরনের খাবারগুলি প্রয়োগ করতে পারবেন। এই সিজনে বাগানের প্রত্যেকটি গাছে দেখুন কি সুন্দরভাবে বড় হচ্ছে গাছগুলি এবং ফুলও কিন্তু আসছে। প্রত্যেকটা গাছে ফুল এবং কুঁড়ি প্রচুর পরিমাণে আনার জন্য আপনাদের দুটি জিনিস মেনটেন্স করতে হবে এখন থেকে। এক, টবের মাটিকে উর্বর রাখা এবং মাটিতে আর্দ্রতা রাখা, সেই সঙ্গে মাটি যেন ঝুরঝুরে থাকে সেই দিকটা দেখা। এই রকমভাবে টবের মাটি উর্বর এবং ঝুরঝুরে রাখতে পারলে তাহলে দেখবেন অপরাজিতা গাছের কখনোই কোনো অসুবিধা হবে না। অটোমেটিক গাছের গ্রোথ বাড়তেই থাকবে। এপ্রিলের শুরু থেকেই আপনারা যদি এইভাবে গাছের গ্রোথ এবং ফুল আনতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবারের কথা বলবো, সেই খাবারগুলো প্রয়োগ করলে যেমন বৃদ্ধির কোনো সমস্যা হবে না, সেই সঙ্গে মাটিতে থাকবে আর্দ্রতা এবং ঝুরঝুরে, এবং সেই সঙ্গে গাছে এক দুটো ফুল নয়, গাছ ভরে আপনারা থোকায় থোকায় ফুল আনতে সক্ষম হবেন। এই ঘরোয়া খাবারগুলো এপ্রিল মাসের শুরু থেকেই যদি গাছকে প্রদান করতে শুরু করি এবং কি পরিচর্যা করলে গাছগুলোতে এইভাবে ফুলে ভরে উঠবে, সেটা বুঝতে এবং জানতে এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমার সকল বাগানপ্রেমী সুপ্রিয় বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। অপরাজিতা গাছগুলি যদি আমরা সূর্যের আলোয় রাখি, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি মনের মতো বাড়বে। অন্য যে কোনো ফুলের গাছ গ্রীষ্মকালে প্রপার দুপুরের রোদটা সহ্য করতে পারে না, কিন্তু অপরাজিতা গাছগুলি দিব্যি ভালো থাকে। এর জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নাই। এই গাছ সারাদিন সূর্যের আলো না হলেও 4-5 ঘন্টা সূর্যের আলোতে থাকলেই হবে। প্রাথমিক গাছের গ্রোথ সূর্যের আলো চাই, কারণ এই গাছ গরমের একটা ফুল প্রদান করা গাছ। আপনারা যদি গাছের বৃদ্ধি বজায় রাখতে চান এবং গাছ ভরে প্রতিদিন গাছে ফুল ফোটাতে চান, তাহলে প্রথম পরিচর্যা হলো সূর্যের রোদটা যাতে পায় তা মেনটেন্স করা। অপরাজিতা গাছগুলি যদি রোগমুক্ত আমরা রাখতে চাই, তাহলে গাছকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে। তাহলে দ্বিতীয় টিপস হলো, যখন গাছের বৃদ্ধি হচ্ছে, ফুল আসছে, তখন গাছের বীজগুলি গাছে রাখলে হবে না। এগুলি গাছের খাদ্যের একটা ঘাটতি তৈরি করে থাকে, গাছের গ্রোথ ধীর হয়ে যায়। আর তৃতীয় যে কাজটা আমাদের করা খুবই প্রয়োজন,
সেটা হলো মাঝে মধ্যে অসংখ্য নতুন ব্রাঞ্চ বার করার জন্য ডগাগুলি একটু করে কেটে দিলে এভাবে ঝোপালো হয়ে উঠবে গাছ। তখন কিন্তু বেশি গাছে ফুল আমরা পেতে পারি। অপরাজিতা গাছে খুব একটা রোগ পোকা হয় না। সাধারণ যে কোনো একটা কীটনাশক গাছের স্প্রে মাসে একবার করে দিলে ভয়ের কোনো কারণ থাকবে না। আর যারা বাড়িতে কোনো কীটনাশক নেই, নিম অয়েল কিংবা ডেটল গাছে 15 দিনে একবার স্প্রে করে গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন ডেটল গাছে স্প্রে করলেও গাছের পাতা কিন্তু খুব সুন্দরভাবে ঝকঝকে তকতকে থাকে। বন্ধুরা, এই অপরাজিতা গাছে এই খাবারটিকে যদি আমরা 15 থেকে 20 দিনের মধ্যে একবার করে গাছে দিতে পারি, তাহলে কিন্তু ফুল ছোট হওয়া, কুঁড়িগুলি না ফোটা এবং গাছের বৃদ্ধির সঙ্গে অগণিত ফুল গাছে না আসার সমস্যা কিন্তু তৈরি হবে না। তো চলুন বন্ধুরা, দেখে নেই অর্গানিকভাবে কোন খাবারগুলি এই এপ্রিল মাসে আমরা অপরাজিতা গাছে দিয়ে যাব। বন্ধুরা, এই যে এটা দেখছেন, এটা অন্য কিচ্ছু নয়, ডিমের খোসা গুঁড়ানো। আপনারা যদি আমার মতো করে এইভাবে ডিমের খোসা গুঁড়িয়ে রাখেন তো সারা বছর দিতে পারবেন গাছে, ক্যালসিয়ামের ঘাটতি হবে না। ভালো করে ডিমের খোসা জলে পরিষ্কার করে ধুয়ে একটু গ্যাসের উনুনে কড়াইতে ভাজা ভাজা করে নিলে খুব সহজেই তা গুঁড়িয়ে যাবে। এটা প্রতি টবের গাছে 1 চামচ করে দিলে কোনো ক্ষতি হবে না। আর এর সঙ্গে দিন বোরিক পাউডার, এটা বোরনের কাজ করে থাকে। গাছে একটি গাছের জন্য 1 চা চামচের 10 ভাগের 1 ভাগ। আর এর সঙ্গে মিশিয়ে দিন পাতা পচা সার। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অনেক সময় ধরে তা গাছকে দিতে থাকে। আর যে সকল বন্ধুরা এগুলি দিতে পারবেন না, অসুবিধা থাকতে পারে অনেকেরই, তাদের জন্য একটু বাজার থেকে কিনে দিতে হবে। ক্যালসিয়াম নাইট্রেট বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। এর মধ্যে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন 2 আপনি পেয়ে যাবেন। আর বোরন তো আপনারা সবাই জানেন কিনতে পাওয়া যায়। এই দুটি ব্যবহার প্রয়োগ করতে পারেন। যেটাই দিন না কেন গাছে, এই খাবার কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে একবারই দেবেন। ঘন ঘন দেওয়ার প্রয়োজন হয় না। গাছের বৃদ্ধির সময় এবং যখন গাছে ফুল আসছে তখন এই খাবার গাছে প্রয়োগ করলে তাড়াতাড়ি বড় হবে গাছ এবং বেশি ফুল পাওয়া যাবে, গাছের উজ্জ্বলতা বাড়বে। গরমের সময় জলের বদলে প্রতিদিন সবজি ভেজানো জলটা গাছে দিয়ে যেতে পারলে গাছের খাদ্যের অভাবটা অনেকটাই মেটাতে পারবেন। কারণ এর মধ্যে সমস্ত পুষ্টি কম বেশি আপনি পাবেন। তার ফলে প্রচুর পরিমাণে প্রতিদিন ফুলটা আপনার গাছগুলি দিয়ে যাবে। যেহেতু 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা চলছে, তাই টবের ওপরের অংশ যে কোনো কম্পোস্ট সার দিয়ে ঢেকে দিন ওপরটা। তাহলে টবের মাটিকে গরম হওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে অনেকটাই সম্ভব হব এবং মাটিতে আর্দ্রতা ধরে রাখতে পারবো। এপ্রিল মাসে অপরাজিতা গাছগুলিতে শুধু এইটুকু খাবার এবং পরিচর্যা করুন। যেমনই গাছ থাকুক আপনার, সেই সমস্ত গাছগুলির সুন্দর বৃদ্ধি এবং ফুলে ভরবে গাছ। আজ এখানেই, পরের একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুন্দর বাগান সকলে করুন। নমস্কার।